উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন এক্সাম বুক কিভাবে ব্যবহার করবে, কিভাবে এই বুক দিয়ে আমরা ওএমআর স্ক্যানের মাধ্যমে বাসায় বসে অফলাইনে ওএমআরে পরীক্ষা দেওয়ার মতো করে পরীক্ষা দিতে পারবো, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। প্রথমে একটু বলে নেই, আমাদের যে এক্সাম বুকটি আছে এই এক্সাম বুকটিতে কিন্তু সর্বমোট 35 সেট পরীক্ষার জন্য প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু একেবারে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার ওএমআরে যেভাবে প্রশ্ন থাকে, প্রশ্নগুলো যেই অ্যালাইনমেন্টে থাকে এবং যেই ধরনের প্রশ্ন হয়ে থাকে একই রকম হুবহু সব ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া থাকে। সো আমরা আমাদের এই এক্সাম বুকটাকে সাজিয়েছি আমাদের যে রুটিন আছে, আমাদের রুটিন অনুযায়ী। আমরা আমাদের স্টুডেন্টদের যেই কোর্স প্ল্যান আছে এই কোর্স প্ল্যান অনুযায়ী প্রথমে থাকে হচ্ছে আমাদের উইকলি এক্সামগুলো, অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহ শেষে যে 100 মার্কসের পরীক্ষা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ 5টি সাবজেক্টের উপর ভিত্তি করে, তো সেই অনুযায়ী আমাদের উইকলি এক্সাম থাকে হচ্ছে 11টা। সো এই 11টা উইকলি এক্সামের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা প্রশ্ন দেওয়া আছে এবং এই উইকলি এক্সামের সিলেবাসগুলো কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইনের যে উইকলি এক্সামগুলো হয়ে থাকবে বা যে ক্লাসগুলো হয়ে থাকে তার উপর বা ওই সিলেবাসের উপর বেস করেই কিন্তু সাজানো হয়েছে। এরপর আছে আমাদের মান্থলি রিভিউ এক্সাম, তারপর রিভিশনের জন্য পেপার ফাইনাল এক্সাম, সাবজেক্ট ফাইনাল এক্সাম এবং ফাইনাল মডেল টেস্ট। তো এই এক্সাম বুকটা দেওয়ার উদ্দেশ্যটা হলো একজন স্টুডেন্ট যেন তার প্রিপারেশনের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। আমরা যখন বাসায় বসে প্রিপারেশন নেওয়ার পর আমার প্রিপারেশনটা কতটুকু হলো সেটা নিশ্চিত করার জন্য আমি কিন্তু আমার ব্রাঞ্চে পরীক্ষা দেওয়ার আগে বা অনলাইনে পরীক্ষা দেওয়ার আগে নিজে নিজে আরও একটা পরীক্ষা দিয়ে আমরা সেলফ অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি এবং তোমাদের এই সেলফ অ্যাসেসমেন্টের জায়গাটাকে উন্মেষ আরও একটা উচ্চতায় নিয়ে গিয়েছে, এমনভাবে যে তোমরা বাসায় বসেই তোমার নিজের উদ্ভাসন্মেষের যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো আমরা এই বইটাকে এমনভাবে ব্যবহার করতে পারি আমাদের নির্দিষ্ট কোর্সের রুটিন অনুযায়ী, অর্থাৎ আমার যেদিন উইকলি এক্সাম 1 হবে সেদিন আমি উইকলি এক্সাম 1 দেওয়ার আগে বাসায় আরেকটা পরীক্ষা দিয়ে আসলাম, অথবা তুমি এমনটাও করতে পারো তোমার পরীক্ষা দেওয়ার পর বাসায় গিয়ে আরও একটা পরীক্ষা দিলে, অথবা তুমি এমনটা করতে পারো আমাদের যেই পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর, অর্থাৎ কোর্সের যতগুলো লাইভ পরীক্ষা বা অফলাইনে যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর তুমি যখন ফাইনাল রিভিশন দিবা ওই সময়েও তুমি এই উইকলি এক্সামগুলোর উপর বেস করে পরীক্ষা দিতে পারো, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল সব কিছু দিতে পারো। অথবা তোমরা যারা অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এখন থেকেই চাইলে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারো। সো আমাদের এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হলে যেটা করতে হবে সেটা বলছি। প্রথমেই তুমি তোমার টাইমার সেট করবে। এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তুমি সর্বোচ্চ নিজে নিজে একটা সময় ধরে নিবে। আমরা তো জানি মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের যে 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে হয়ে থাকে আর কি, নতুন কারিকুলাম অনুযায়ী। তুমি এখানে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে 50 মিনিট 55 মিনিটের মধ্যে। এতে করে তোমার নিজের একটা স্কিল ডেভেলপ হবে, কত অল্প সময়ে তুমি কতগুলো প্রশ্নের উত্তর করতে পারো। তো পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রথম কাজ হলো তোমাকে নিরিবিলি একটা পরিবেশে বা একটা ভালো একটা এনভায়রনমেন্ট, পরীক্ষার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বসার জন্য, এতে করে তুমি সর্বোচ্চ ফলাফল পাবে ইনশাল্লাহ। এখন আমি যখন পরীক্ষা দিতে বলবো প্রথমে আমি টাইমারটা সেট করব, আমি কখন টাইমটা দেখে নিব, হ্যাঁ কখন আমি পরীক্ষাটা শুরু করলাম। সো পরীক্ষাটা শুরু করার পরেই আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে যেই আমাদের A3 পেপারের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন থেকে ওয়েমারটাকে আলাদা করে নিবে। এই পারফোরেশন মার্ক বরাবর স্কেল দিয়ে হোক বা হাত দিয়ে হোক যেভাবে তোমার সুবিধা হয় তুমি এটাকে আলাদা করে নিবে। এভাবে কিন্তু তোমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখনও কিন্তু তোমাদের পরীক্ষা শুরুর আগেই ওই ওয়েমারটাকে কিন্তু আলাদা করে নিতে হবে এবং এই ওয়েমারটা আলাদা করার পর তুমি দেখতে পারবে এখানে তোমাদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশাবলী দেওয়া আছে। এগুলো জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো থাকে আর কি, কীভাবে তুমি ওয়েমারটাকে ফিল আপ করবা, অর্থাৎ তোমাকে বল পয়েন্ট কালি ইউজ করতে হবে, নির্দিষ্ট নিয়মে ওএমআর ফিল আপ করার নিয়মটাও এখানে দেখা আছে এবং এই পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং তুমি এখানে তোমার নিজের সর্বোচ্চ সততার সাথে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে এবং এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এবং যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো, যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য কিন্তু এখানে মার্ক ডিডাকশনেরও ব্যবস্থা থাকবে। তো এরপর আমি এটাকে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পর এই প্রশ্ন অনুযায়ী আমরা অ্যান্সারগুলো ফিল আপ করবো। যখন আমার এই প্রশ্ন অনুযায়ী অ্যান্সারগুলো ফিল আপ করা হয়ে যাবে তখন আমাকে আমার মোবাইলের যেই অ্যাপ আছে সেই অ্যাপ থেকে ওএমআর স্ক্যান করতে হবে। সো সেটা আমরা কিভাবে করব সেটা দেখানোর জন্য আমি সুবিধার্থে একটি ওএমআর শিট আগেই ফিল আপ করে রেখেছি। সো আমার এই ওএমআর শিটটা যখন ফিল আপ করা হয়ে গেল তখন আমার যেটা লাগবে অবশ্যই তোমাদের মোবাইলে আমাদের উদ্ভাসন মেশের যে অ্যাপ আছে সেটি ইনস্টল থাকা লাগবে।
সো ওয়েমারটাকে রাখার পর মোবাইলের প্রপার ইন্টারনেট কানেকশন রেখে আমি উদ্ভাসন মেশের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপটিতে আমি লগ ইন করবো। সো মোবাইল অ্যাপে যখন আমি লগ ইন করবো তখন আমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। সো এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এই যে কোয়েশ্চেন অর ওএমআর স্ক্যান যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। সো এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আমরা মোবাইলের ক্যামেরার মতো একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো এই ক্যামেরার মতো ইন্টারফেসের নিচে আমরা আমাদের এই ওএমআরটি যেটি আমি ভরাট করেছি বা যেটিতে আমি পরীক্ষা দিয়েছি সেটি আমি এখানে রাখবো। সো সেটিতে রাখার পর আমি এখান থেকে দেখব যে এই যে গ্রিন লাইনের আসছে কিনা। সো এই গ্রিন লাইন যখন আমাদের আসবে তখন আমাদের এখানে একটা স্ক্যান সামারি দেখাচ্ছে আমি কতগুলো বৃত্ত ভরাট করেছি, কোনো বৃত্ত এক্সট্রা ভরাট করেছি কিনা এবং কতগুলো স্কিপ করেছি সেগুলো দেখাচ্ছে। সো এখানে প্রথমে একটু চেক করে নিতে হবে আমি যে বৃত্তগুলো ভরাট করেছি সেগুলো রিডিং করেছে কিনা। যদি রিডিং না করে তাহলে অবশ্যই রিস্ক্যান অপশনটিতে ক্লিক করতে হবে। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এরপর ইভ্যালুয়েট বাটনটিতে ক্লিক করব। সো এই ইভ্যালুয়েট বাটনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট সামারি কিন্তু দেখা যাচ্ছে। সো এখানে এই রেজাল্ট সামারি যখন আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটিতে পরীক্ষা দিয়েছি তার অ্যানালাইসিস রিপোর্টও দেখতে পারবো, অথবা কোনো যদি সমস্যা থাকে আমাদের টেকনিক্যাল টিমের কাছে কিন্তু আমরা ফিডব্যাকও দিতে পারবো। সো আমি এখন অ্যানালাইসিস রিপোর্টটি দেখতে চাই। এই অ্যানালাইসিস রিপোর্টটিতে কিন্তু আমি ইন ডিটেলসে আরও সব কিছু দেখতে পাচ্ছি এবং যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার কি, এই প্রশ্নটাতে যদি কোনো ব্যাখ্যা দরকার হয় তাহলে সেই ব্যাখ্যাটা কি এবং প্রশ্নটার রেফারেন্স কি, কোন বইয়ের কোন পেজ থেকে প্রশ্নটা করা হয়েছে। সো আমি যখন এগুলা দেখব আমি কিন্তু এখানে ফিল্টার করারও আমি অপশন পাবো। আমি যদি দেখতে চাই ইনকারেক্ট প্রশ্ন কোনগুলো হয়েছে সেটাকে আমি ফিল্টার করতে পারবো, আমি কোন প্রশ্নগুলো স্কিপ করেছি সেটাকে আমি ফিল্টার করতে পারবো এবং আমার কোন প্রশ্নগুলো কারেক্ট হয়েছে সেটাকেও কিন্তু আমি এর মাধ্যমে ফিল্টার করে নিতে পারবো। সো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে ঘরে বসেই ওএমআরে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের যে সেলফ অ্যাসেসমেন্ট সেটা কিন্তু যাচাই করে নিতে পারি। এছাড়াও তোমরা যারা চিন্তা করবে যে না আমি মোবাইল অ্যাপে পরীক্ষা দিব না, তোমাদের জন্য কিন্তু এই এক্সাম বুকের যে মডেল টেস্টগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আবার বইয়ের যে শেষ পেজগুলোতে আছে ওইখানেও দেওয়া আছে। সো তোমরা চাইলে কিন্তু এগুলো ম্যানুয়ালিও মিলিয়ে নিতে পারো। তোমাদের যেই সেটগুলো দেওয়া আছে প্রত্যেকটা সেটের এভাবে অ্যান্সার দেওয়া আছে। সো আমাদের উদ্ভাসনময় শিক্ষা পরিবার সবসময়ই আমরা চেষ্টা করি টেকনোলজিকে স্টুডেন্টের সর্বোচ্চ বেটারমেন্টের জন্য ব্যবহার করার জন্য। এভাবে করে তুমি তোমার মোবাইল ইন্টারনেট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ঘরে বসেই নিজে ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়ার আগে আরও একবার পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির যাচাই করে নিতে পারবো। সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।